বৈশাখী ফেস অফ 1432 এই টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনালের চ্যাম্পিয়ন্স রাশের সেখানে আজকের দিনের প্রথম ম্যাচ বারমুডাতে অনুষ্ঠিত হতে চলেছে। লড়াইগুলো এখন স্টার্ট হবে, টিমস গুলো ড্রপে চলে গিয়েছে। সর্বপ্রথম আমরা সেখানে ফ্লাইট পাতা দেখতে পাচ্ছি, ড্রপ ক্ল্যাশ কোথায় কোথায় অনুষ্ঠিত হচ্ছে। মিলের মধ্যে বিডি টপ ওয়ান এবং RH কে আরো একবার ড্রপ ফাইটে যুক্ত হবে। বিডি টপ ওয়ানের একটা প্লেয়ার রাত ভাই যে কিনা ক্যাপটাউনের কাছাকাছি নেমে গিয়েছে, এবং অন দ্য সাইড RH কে থেকে একটি প্লেয়ার যারা কিনা দ্যাট ইজ নেজাদ, সে প্লান্টেশনের সেই জায়গাটিতে নেমে গিয়েছে। দুটো দল থেকে 3-3 স্প্লিট মেইনটেইন করা হচ্ছে। কুটুস একটা প্রথম নক বের করে দিয়েছে গেমিং উইথ সিয়াম, তারা থাকবে বুলজাইয়ের সাইডে। কুটুস আলিফ ওয়াইটি কিন্তু সেখানে ফিনিশও করে ফেলা হয়েছে। সো লড়াই স্টার্ট উসমি আপু, এবং সেখান থেকে আজকের দিনের প্রথম ম্যাচ থেকেই যদি টিমগুলো সে পয়েন্ট রাশ অ্যাক্টিভেট করার জন্য খেলাটা চালিয়ে যায়, তাহলে হয়তোবা আমরা 2 থেকে 3 ম্যাচের পর আমরা হয়তোবা সেটা অ্যাক্টিভেট হতে দেখতে পারবো। ক্লিয়ার করে দিতে হয়। এক্সপেক্টেড গেমিং উইথ সিয়াম এই মুহূর্তে কিন্তু তাদের পছন্দের ড্রপ লোকেশনে নেমে পড়েছে, এবং যেটা বললো আরিয়া এটা হতেই পারে অ্যাজ এক্সপেক্টেড। আমিও এক্সপেক্ট করতেছি যে আমাদের টিমগুলো অ্যাক্টিভেট করে ফেলুক যত দ্রুত সম্ভব। বেটার হতে ইলেকট্রো থেকে একটা ফাইট মোমেন্ট দেখবো। ইজি বেশ খানিকটা ড্যামেজ রাশে নেমেছেন মালিক এই জায়গাটি থেকে। M590 তার হাতে দেখতে পাচ্ছিলাম, একে দিয়ে খানিকটা ড্যামেজ দেওয়া স্ম্যাশের তরফে, এবং স্ম্যাশ সেখান থেকে কিন্তু একটা ওয়াল রাইডার ছুড়ে দেবেন। ব্যাকআউট করতে হবে এখান থেকে, সর্বোচ্চ সেফ পজিশনে থাকার চেষ্টা করবেন তারা, কারণ কে কার হাত ধরে আসলে চ্যাম্পিয়ন রাশটা অ্যাক্টিভেট হবে সেটাই হচ্ছে এখন বড় প্রশ্ন। এবং সেই প্রশ্নটার মুখোমুখি দাঁড়িয়ে আমরা রিফাতকে দেখতে পাচ্ছিলাম, এইচপি ড্রপ করেছিলেন, এবার কিন্তু এইচপি রিকভার করতে দেখতে পাচ্ছিলাম তার কাছ থেকে। জারা গেমিং এই মুহূর্তে একটু ছন্ন ছাড়া দেখতে পাচ্ছিলাম, প্রাইমারের লুকটা কমপ্লিট করেছেন তারা মাত্র। এই মুহূর্তেই ফাইটটা তাদেরকে কিন্তু এইবার ফেস করতে হবে। ইজিরা সেখান থেকে কিন্তু দাঁড়িয়ে অপেক্ষা করছেন। আমরা চলে এসেছি অবজারভার ফাইটটাতে, যেখানে ইকেএল তারা কিন্তু তাদের ফার্স্ট ম্যান পাওয়ারটি এই মুহূর্তে লুজ করেছেন এই জায়গাটি থেকে, এবং দ্য কিং লিচু মেহরাব তিনজন মিলে এবার ডাবল ভেক্টর দ্য কিং এন্ট্রি নেবেন এবং ফার্স্ট ডাউন এখান থেকে বের করবেন তার দলের হয়ে। ফার্স্ট কিলটাও কিন্তু সিকিউর করে ফেললেন এই জায়গাটি থেকে। একটা কুইক রিভাইভ রায়হান, দ্য মোস্ট ডমিনেটিং মোস্ট পাওয়ারফুল অ্যাসেটস অফ ইকেএল, তারা কিন্তু তাকে রিভাইভ করে ফেলেছেন। রায়হানকে ব্যাকআপ দিলে তার রেজাল্টে কি হয় সেটা কিন্তু আমরা গতকালকে পয়েন্ট রাশে এক ঝলক কিন্তু দেখে ফেলেছি। অলরেডি আমরা 3 মিনিটের মতো খেলা শেষ করেছি। স্টিল 12টি টিম এন্ড 48 প্লেয়ার আমাদের সাথে রয়েছে। আভাসটা নিশ্চয়ই বুঝতে পারছেন অডিয়েন্স, কিভাবে আসলে আমাদের টিমগুলো নিজেদের স্ট্র্যাটেজিগুলোকে স্ট্রিক্ট রেখেছেন, সীমাবদ্ধ রেখেছেন। দেখা যাক কি হচ্ছে এসেন্টো তার এই ফাইটে। টিম ইলেকট্রো তারা কাছাকাছি রয়েছে, যারা গেমিংদের কোনো প্রকার লড়াইয়ের আভাস এখনো পর্যন্ত সেখানে নেই। দুটো টিম হোল্ড করছে, নিজেদের জায়গাগুলোকে প্রস্তুত করে নিচ্ছে। FGL দিয়ে রিফাত এই জানালার আশেপাশের জায়গাটা চেক করে নিয়েছে যে ওই দিকে কোনো প্লেয়ার কি আদেও রয়েছে কিনা। 12টা টিম এখনো পর্যন্ত জীবিত, কেউ কোনো দলকে এলিমিনেট এখনো পর্যন্ত কিন্তু করতে পারেনি। 971 তারা কিন্তু এই সাইডটাতে ঘোরাঘুরি করছে, লড়াই হয়ে গিয়েছে শুরু। জারা গেমিং এর প্লেয়ার এন্ট্রি করবে, ফিরোজ ক্যাপ্টেনকে নক করেছে, বাট সেখান থেকে 971 উনিও ক্লোজ রেঞ্জে গিয়েছিল। ফিরোজের উপরে একটা যে ম্যাটেরিয়াল গুলো রয়েছে সেগুলো কিন্তু থ্রো করা হচ্ছে, এবং দেখা যাচ্ছে FGL থেকে ভালো পরিমাণে ড্যামেজ অবশ্যই ফিরোজের বডিতে কানেক্ট হয়েছে। রিফাত খানিকটা পেছনে চলে আসবে। স্ম্যাশ 99 প্লেয়ারটিকে নক করা হয়েছিল, রিভাইভ করা সম্ভব হয়ে ওঠেনি এখনো পর্যন্ত। লড়াইটা এই জায়গাতে আরো জমজমাট হতে চলেছে। জারা গেমিং এর আরো একটা প্লেয়ারকে নক করবে মানিক, এবং সেখানে কিলটাও কিন্তু কনফার্ম করলো টিম ইলেকট্রো। পয়েন্ট রাশে যেই রূপ আমরা দেখতে পাইনি ইলেকট্রোর আজকে চ্যাম্পিয়ন্স রাশে এসে, সেইটা দেখাতে পারবে কিনা। নেইড আর করলো, নেইড সেটা কানেক্ট হলে বিপদ হতে পারে, কিন্তু ড্যামেজ খেয়েছে অবশ্যই 971। ফ্রন্ট থেকে আক্রমণ এক একটা করবে, ব্যাক থেকে বাকি খেলোয়াড় গুলো ধরে ফেলেছে, কিন্তু ইজিকে বিজনের মাধ্যমে নক করা হয়েছে। 971 he takes another one. Zara Gaming the last man surviving, সেই প্লেয়ারটা কি জীবিত থাকতে পারবে কিনা, নিজের দলকে জীবিত রাখতে পারবে কিনা। এন্ড তার আগে আগে আরো একটা প্লেয়ারকে নামিয়ে দিয়েছে পকেট ব্ল্যান্ডিং এর মাধ্যমে, কিন্তু সেই খেলোয়াড়টা বর্তমানে কোথায় রয়েছে। RHK তারা ডিয়ার ডেভিলসেরকে ধরাশায়ী করার জন্য চলে এসেছে ম্যাপের 5 মিনিটের মাথায়। টিম রেড হক্স 5টি কিল সিকিউর করেছে, আরো কিছু কিল 8টি কিল সিকিউর
সিকিউর করে ফেলা হবে এই জায়গাটি থেকে। এবং এর আগেও কিন্তু 10 পয়েন্ট নিয়ে তারা স্টার্ট করেছে। প্রত্যেকটা এলিমিনেশন তাদের জন্য কিন্তু, প্রত্যেকটা কিলস তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং প্রত্যেকটা কিলস তাদের গুরুত্বপূর্ণ। এক্সট্রিম এক্স এবার তাদেরকে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম এই জায়গাটি থেকে। আর্সেনালটিকে ঘিরে একটি জটলা তৈরি হয়েছে টিম টিএফসি, সেখানে কিন্তু থাকবে আর্সেনালের এপাশ ওপাশ দুপাশেই কিন্তু দুজন অপোনেন্ট অপেক্ষা করছেন। কি কার ফার্স্ট ডাউন বের করবেন, অলরেডি আর্সেনাল ভেতরে ঢুকে পড়তে দেখতে পারবো। ইএক্সি এই মুহূর্তে টিএফসি থেকে রাটলার তিনি কিন্তু অপেক্ষা করে আছেন। এবার অ্যাপ্রোচটা হয়তো বা টিএফসি তরফ থেকে আমরা দেখতে পারবো। ফার্স্ট অ্যাপ্রোচ আজকের রোস্টারে কিন্তু রাহাত ফিরে এসেছেন, কাজীকে রিপ্লেস করা হয়েছে। সাদমান মাহিদ এবং মিত্রা কিন্তু থাকছেন সেখানে। রাহাত দ্য আউটস্ট্যান্ডিং রাশার ফ্রম ইএক্সি, আজকের দিনের প্রথম শুরুটা তাদের কেমন যাবে সেটাই এখন দেখার পালা। অলরেডি কিন্তু দেখতে পাচ্ছিলাম টিএফসি একটা অ্যাপ্রোচ করেছেন, খুব ভালো ব্রেক কিন্তু দিয়েছেন এখান থেকে। তাকুদিন আবার কিন্তু যাবেন সামনের দিকে। রেক্সন হবে এই জায়গা থেকে, রেক্সন ফিনিশ হয়ে গিয়েছেন। স্নাইপার ব্যাকআপ কিন্তু শেষ হচ্ছে টিএফসির জন্য। কুইক রিভাইভ চলে আসবে ব্যাটলের এখান থেকে, হোল্ড করে ফেলেছিলেন একটুর জন্য। রাহাত ফার্স্ট ডাউন বের করবেন এখান থেকে, রাহাতকেও কিন্তু ডাউন করা হবে। ব্যাটলিনও চেষ্টা করে যাচ্ছেন এখান থেকে, আরো বেশি ড্যামেজে, বাট সেখান থেকে কিন্তু ডাউন করা হবে তাকেও। টিএফসি একে একে তাদের ম্যান পাওয়ার গুলো লুজ করছেন। 4টি এলিমিনেশন চলে আসবে এই মুহূর্তে, বাট দেখার বিষয় টিএফসি এখনো পর্যন্ত কিন্তু রয়েছেন সেখানে। বাট উইথ এ সাইক্লোন আওয়ার এল্ডার নাইট #12 এ কিন্তু এই প্রথম ম্যাচটি থেকে বিদায় হচ্ছেন। অ্যাক্টিভেট করা হলো না চ্যাম্পিয়ন রাশের জার্নি, হয়তো বা পরবর্তী ম্যাচ থেকে আবারও তাদের চেষ্টা করতে হবে। কেমন যাবে আসলে কার সিনার্জি কিছুই বোঝা যাচ্ছে না। অনেকেই কিন্তু একটু হলেও ফ্যান বেসদের মনে একটু হলেও টেনশন কিন্তু ভর করেছে, কি হবে কি হবে। এবার ইএক্সি কে দেখতে পাচ্ছিলাম 4টি কিল নিয়ে খুব বহল তবিয়তে আছেন কোচিনকে, বাট খুব বেশি সময় হয়তো বা থাকতে পারবেন না। মিনিমামের একটি পাশে কিন্তু জারা গেমিং একটি সোলো প্লেয়ারকে আমরা দেখতে পাচ্ছিলাম ঘোরাফেরা করতে। ইলেকট্রো তাদের 4টি এলিমিনেশন পয়েন্ট আছে, রিভাইভ পেয়ে এবার কিন্তু তাদেরকে আমরা দেখতে পাচ্ছিলাম কেপ টাউনের দিকে। দেখা যাক শুরুতে তো ভালো করেছেন, এর পরবর্তী মুভটা স্টেপটা কি হয়। বাট অলরেডি আমার ডমিনেটিং টিম আরএইচকে তাদের 10টি এলিমিনেশন পরিপূর্ণ করেছেন এবং সেখান থেকে এই মুহূর্তে নেজাদ এবং ফিকারকে দেখতে পারবো দুজন মিলে বাকি দুজনকে রিভাইভ করার জন্য প্রস্তুতি নেবেন। অন দ্য আদার সাইড বাংলাদেশ টপ 0 এলিমিনেশনের সাথে শুরু করেছেন এই ম্যাচটি। শুরুর দিক থেকে অনেকটা স্লো স্টার্ট দেখতে পাচ্ছি আমরা এই ইনফ্লুয়েন্সার টিমটাকে, বাট স্পোর্টস টিমের দিকে কিন্তু নজর করলে এটা দেখা যাবে আইডিএস সবাই কিন্তু তাদের কিলের দিকে খুবই ফোকাসড এবং অবশ্যই চাইবেন তাদের চ্যাম্পিয়ন রাশের যে রুলসটা সেটা অ্যাক্টিভেট হয়ে যাক। এবং অবশ্যই ম্যাপের দিকে লক্ষ্য করলে দেখা যাবে মোস্ট অফ দ্য টিম জোনের বাইরে অপেক্ষা করছেন, জোনের সেন্টারে কোনো টিমকেই কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। Of course, this is called pressure. সেখানে রেড হক্স এর বাকি খেলোয়াড়গুলো এতটা দূরে রয়েছে সার্কেল থেকে। দেখুন থার্ড সার্কেল কিছুক্ষণ পরে অ্যাক্টিভেট হবে এবং ওই জায়গাতে আপনার বডিতে কিন্তু খুব বেশি পরিমাণে ড্যামেজ সিকিউর করবে জোনের প্রত্যেকটা সেকেন্ডে। সো তাড়াতাড়ি করে আপনাকে জোনে এন্ট্রি করতে হবে। যেহেতু চ্যাম্পিয়ন্সরা, যেহেতু আজকে শেষ লড়াই, সকল কিছুকে গেমের প্রত্যেকটা মেকানিজমকে আপনার সেখানে প্রায়োরিটি প্রদান করতে হবে। কারণ যদি গেমের মেকানিজম আপনার সাথে না যায় তখন বিপদ আপনার উপরেই বেশি পরিমাণে থাকবে। যারা গেমিং শুরুতে টিম ইলেকট্রো এর সাথে লড়াইতে পরাজিত হয়ে নিজেদের 4টা প্লেয়ারকে রেস্কিউ করে আরো একবার রিকভার হয়ে তারা ম্যাচটা চলমান রেখেছে। এখনো পর্যন্ত অত বেশি ফাইটে যুক্ত হতে দেখতে পাইনি, কিন্তু আরো একবার টিম ইনফিনিটি যারা সার্কেলের বাইরে থেকে রোটেট করার সময় যারা গেমিং এর মুখোমুখি হয়েছে, এই মুহূর্তে কি যারা গেমিং টিম ইনফিনিটিকে ধরাশায়ী করতে পারবে কিনা। এক এক করে প্রত্যেকটা স্টেপ সামনের দিকে নিয়ে যাচ্ছে। একটা আর্সেনালের কভার থাকবে, ওপেন করতে পারলে সেই কভারটাকে প্রপার ব্যবহার করতে পারবেন আপনি, কিন্তু পেছন থেকে সার্কেল যে প্রেশারটা আপনাকে প্রোভাইড করবে ওই প্রেশার ম্যানেজ করে অপোনেন্টের টিম ইনফিনিটির প্লেয়ারগুলোকে নক করা সেইটা একটু ক্রিটিক্যালিটি হয়ে যাবে। অন্য প্রান্তে টিম লিকুইড তারা আক্রমণ করেছে টিম ইলেকট্রোদের উপরে। হোয়াইট 75 একটা নক, একটা ফিনিশ বের করেছে। ফাহিমের কাছেও একটি কিল দেখতে পাচ্ছি। টিম লিকুইড গতকাল প্রথম ম্যাচে রানার আপে শেষ করেছিল, আজকের দিনের প্রথম ম্যাচ কি তারা সেখানে ভুয়াতে শেষ করবে, নাকি সেই রানার আপ পর্যন্ত আমরা দেখতে পারবো, নাকি তার আগেই এলিমিনেট হয়ে যাবে। অনেক কিছু, অনেক ইতিহাস, অনেক গল্প আজকে রচনা হওয়া বাকি, অনেক কিছু রচিত হওয়া বাকি। সেই রচনাগুলোর আমাদের কবিগুলো কিন্তু আপনারা ময়দানে দেখতে পাচ্ছেন, তারা সেই রচনাগুলো রচিত করার জন্য প্রস্তুত।
চিত করার জন্য প্রস্তুত। সিয়াম অপেক্ষা করছে, তার কাছে 9টি এলিমিনেশন পয়েন্ট রয়েছে এবং একটা দুর্দান্ত কভার ধরে বসে রয়েছে। বাট এই কভারটা অতটাও দুর্দান্ত না। সামনে কুট্টুস থাকবে, তাকে যদি স্পটিং করা যায় তাহলে তাকে নক করা সম্ভব। অন দ্য আদার সাইড ডিআর ডেভিলস থেকে আসবে এই মুহূর্তে এই একটা বিপদ আপনার দলের জন্য অনেক বড় সড়ো কিন্তু ডেঞ্জার সিচুয়েশন ক্রিয়েট করতে পারে। দেখা যাক কতক্ষণে ডিডি আরো একবার প্রপার রিকভার করে তারা ম্যাচটা কন্টিনিউ করতে পারবে। জলদি কিন্তু তাদের রিকভারিটা শেষ করে ফেলেছেন। এখন দেখার পালা রিসোর্সেস গ্যাদার করতে তাদের আর কতক্ষণ সময় লাগে। টিএফসি এবার গাড়ি ভ্রমণে বেরিয়েছেন, এখনো পর্যন্ত কোনো কিলের দেখা পাননি। কিছুটা সময় হয়তো লাগবে তাদের এই কিলগুলো রিকভার করে নিয়ে আসতে, বাট এখনো পর্যন্ত সবাইকেই কিন্তু দেখতে পাচ্ছিলাম ব্যস্ত আছেন মোটামুটি লেভেলের একটা কিল পয়েন্ট সিকিউর করার জন্য। ইনফিনিটি তাদের ফার্স্ট কিলে দেখা পেয়েছেন, এইটা তার উপরে কিন্তু হুমকি রয়েছে বাংলাদেশ টপ ওয়ান টপ কন্টেন্ডার ফ্রম ইনফ্লুয়েন্সার লবি, এবং সেখান থেকে কিন্তু দেখতেই পাচ্ছিলাম এই টিমটি কি করতে পারে। বাট এবার আরেকটা অফিসিয়াল ফাইটে রয়েছেন নেজাদের ধাওয়া স্পেস এখান থেকে ডাউন করতে চাইবেন হয়তো বা সামনে থেকে বেশিরভাগ এইচপিতে নিয়েছেন ডাউন। নেজাদ এখান থেকে কিছু ডাউন করবেন, ফ্লিকার ডাউন হয়ে পড়বেন সেখান থেকে। দরজাটা কিন্তু আটকে ফেলা হয়েছে, ফ্লিকার অনেকটা দূরে পড়ে আছেন ডাউন হয়ে। রিভাইভটা করতে পারবেন কিনা কুট্টু সেকে যাচ্ছে সেখান থেকে, নিজের এইচপি টুকু লুজ করে হলেও নিজের টিমমেটকে বাঁচানোর একটা অ্যাপ্রোচ দেখলাম। নেজাদ একা পড়ে গেছেন এখান থেকে। কুট্টুস পেছনের দিকে যেতে না যেতেই এই মুহূর্তে কিন্তু নেজাদকেও লুজ সামনে কুট্টুসের উপরে কিন্তু একটা দুজনের রাশ কিন্তু হবে। দেখা যাক, বাট ইটস গেমিং উইথ সিয়াম তারা কিন্তু RHK অফিসিয়ালকে ফিনিশ করে দিলেন #11 এ। কিলের সংখ্যা ছিল অলমোস্ট 15 আই গেস সো, লাস্টলি আমি যেটুকু দেখেছিলাম। বাট এই মুহূর্তে গেমিং সিয়ামের কাছেও কিন্তু অলমোস্ট 13 কিল রয়েছে। তো সেই জায়গাটি থেকে কাদের প্রথম ম্যাচে চ্যাম্পিয়ন রাশটা অ্যাক্টিভেট হবে সেটা এখন দেখার পালা। ফাইট করছেন যারা গেমিং আর একটি ডাউন ইজের কাছ থেকে MP5 M60 দিয়ে কিন্তু সেখান থেকে তিনি ড্যামেজ ডাউনটি বের করেছেন। রিভাইভটা হতে পারে অপোনেন্ট থেকে। ইলেকট্রো রয়েছেন সেই জায়গা থেকে, রিপার ডাউন হয়ে রয়েছেন স্টিল। তাকে রিভাইভ কেন করা হচ্ছে না আই ডোন্ট নো, বাট একটা রাশ হয়তো হয়ে যেতে পারে ইজি। আর ধৈর্য ধরে কিন্তু বসে থাকতে পারছেন না এই জায়গাটি থেকে। আবারও কিন্তু জোনের ডিসঅ্যাডভান্টেজে ডাউন হয়ে যাবে রিপার। প্লেয়ারটি কিন্তু মেডিকেট করছেন। অপোনেন্টের আরো একটা খুব ভালো অ্যাপ্রোচ যারা গেমিং এর তরফ থেকে। টিএফসি এবার তাদেরকে দেখা মিলবে। ব্যাটলিনো হোয়াট এ শট, গ্রোসার দিয়ে কিন্তু এবার আরো একবার ড্যামেজ কিন্তু এখান থেকে করতে দেখতে পেলাম তাদেরকে। টিএফসি তারা 4টা প্লেয়ার মিলে জোনের কর্নারে কিন্তু যারা গেমিংদেরকে ফেস করতে পারেন হয়তোবা সেই জায়গায়। দেখা যাক এই ফাইটটা কোন মোড় নেয়। এই মুহূর্তে আমরা কিন্তু 13 মিনিটের একটি ম্যাচে রয়েছি। 9টি টিম যেখানে রয়েছে 34 প্লেয়ার স্টিল সার্ভাইভিং ফর দেয়ার চ্যাম্পিয়ন পয়েন্ট। #9 এক্সট্রিম এক্সেরও বিদায়। সেখানে বড় বড় দলগুলোকে খুব দ্রুতই বিদায় নিতে দেখতে পাচ্ছি আমরা। টিম লিকুইড সার্কেলের এজে ছিল যারা গেমিং, তাদের সাথে টিএফসি দের লড়াইটা হতে পারে এখনো পর্যন্ত অনেক বড় একটা ব্যাটল। অন দ্য আদার সাইড বিডি টপ ওয়ান সার্কেলের সেন্টার অফ দ্য পয়েন্ট ধরে বসে রয়েছে 8টা টিম এখনো পর্যন্ত জীবিত, এবং আমাদের পঞ্চমতম সার্কেলটা খুব দ্রুত স্টার্ট হতে চলেছে। একদম ওপেন গ্রাউন্ডে ডিআর ডেভিলস ওয়ালের পরিমাণ ধীরে ধীরে কমে আসছে। আশফিয়ের কাছে ওয়াল নেই, নিরুয়ের কাছে মাত্র একটা ওয়াল। অন দ্য আদার সাইড ডার্ক পেনের কাছে ওয়ালের সংখ্যা মেবি মাত্র 3টি। একটা হার্ড কভার ধরতে হবে, একটা হার্ড কভারে যেতে হবে। আইফ্লেক্স মাই ব্যাড আয়রন ফিস্ট তারা কিন্তু সেখান থেকে রয়েছে। এই সামনাসামনি কিন্তু যাচ্ছে প্লেয়ার নাম্বার 2 গেমিং সিয়াম। দে আর এলিমিনেটেড। বিডি টপ ওয়ান মাল্টি উইন্ডো কম্পাউন্ড হোল্ড করে বসে রয়েছে। এই মুহূর্তে আয়রন ফিস্ট দের 2টা প্লেয়ার থাকবে এবং টিম ইনফিনিটি তারা শুরুটা করেছে খুবই সুন্দর, দেখে শুনে বুঝে খেলছে। যেহেতু চ্যাম্পিয়ন্স রাশ পয়েন্ট সিকিউর করতে হবে দ্রুত, সেইখানে চ্যাম্পিয়ন্স রাশটা অ্যাক্টিভেট করতে হবে। টিম লিকুইড একটা মোবাইল টাওয়ারের কভার ধরে নিজেদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে যাচ্ছে। তাদের কাছেও কিন্তু সার্কেলের একটুখানি জায়গা রয়েছে, বাট আরো একটু উপরে উঠতে হবে যদি পরবর্তী সার্কেলটাও তারা পেতে চায়। একদম, এবং সেখান থেকে কিন্তু আমরা ইনফিনিটিদেরকে ফাইটে দেখতে পাচ্ছিলাম। 5টি এলিমিনেশন রয়েছে তুসিন, তারা একে দিয়ে কিন্তু এবার ড্যামেজ করার চেষ্টা করছেন সেখান থেকে, এবং দেখি আর কতক্ষণ আসলে ড্যামেজটা তিনি কন্টিনিউ করতে পারেন। 6টি এলিমিনেশন চলে এসেছে তাদের খাতায়। টপন আলিফ কিলফিটে কিন্তু দেখতে পাচ্ছিলাম তাদের নাম দিয়েও ফাইট কোথাও না কোথাও করছেন তারা। রাত ভাই এই মুহূর্তে ডাউন করবেন, তাকে রিভাইভ দেওয়ার প্রচেষ্টা। #6 যারা গেমিং এর বিদায় হবে এই জায়গাটি থেকে। অবশ্যই অনেকে লাস্ট পর্যন্ত টিকে থাকার জন্য
লড়াইটা সেটাই কিন্তু চলমান রেখেছেন। নিচে রয়েছে টিএফসি, এই টিমটি আজকে খুব অনবদ্য শুরু করেছেন। প্রথম দিকে যতটা ধাক্কার মুখে তারা ম্যাচটা শুরু করেছিলেন, সেই ধাক্কাটাকে কিন্তু তারা অবশ্যই পার করে আসতে পেরেছেন। ইনফিনিটি এখনো পর্যন্ত বেঞ্চের আড়ালে বসে আছেন, এবার নিজের ওয়ালে নিজেই কিন্তু এখানে আটকে পড়েছেন দেখতে পাচ্ছিলাম। ওয়ালটিকে ভেঙে এবার বের হয়ে আসতে হবে। আলিফ হোয়াইটি নিচে নেমে এসেছেন, এসেই কিন্তু দেখা পাবেন তিনজন প্লেয়ার দাঁড়িয়ে আছেন তার সামনে, এবং সেখান থেকে কিন্তু তিনি দ্রুত আবার উপরে উঠে যাওয়ার চেষ্টা করবেন। তুসিন এবার এখান থেকে ট্রেবল চার্জ হবে কিনা, তুসিন ভেতরে ঢুকবেন। জোনের অ্যাডভান্টেজটা কিন্তু তারা পেতে চাইছেন এই মুহূর্তে। আয়রন ফিল্ড #5 এ এসে তাদের যাত্রা শেষ হলো এই প্রথম ম্যাচে। এবার টপ 1 আলিফ হোয়াইটি সেখান থেকে কিন্তু স্নাইপার ম্যাজিকটা দেখানো শুরু করবেন। অলরেডি লিকুইডের উপরে কিন্তু ফিনিশ আপ এর একটা প্রেসার কিন্তু দেখানো হয়েছে, বাট এখানে শেষ হবে। টিম লিকুইড একটা সেফ জোনে কিন্তু এবার এন্ট্রি নিতে পেরেছেন। একটা জিনিস খুবই ভিজিবল আইডিয়াস, গতদের পয়েন্ট রাশে যারা খারাপ করেছিল তারা কিন্তু এই ম্যাচটা, আজকের এই চ্যাম্পিয়ন রাশের ম্যাচটা কিন্তু খুব ভালোভাবে সিরিয়াস ভাবে নিয়েছেন, এবং তারা কিন্তু উঠে আসতে দেখতে পাচ্ছিলাম আমরা। টিম টিএফসি সে জায়গা থেকে #4 এ শেষ হচ্ছে তাদের জার্নি, আর পেয়ে গেছে আমাদের প্রথম ম্যাচে চ্যাম্পিয়ন রাশের তিনটি টপ 3 কন্টেন্ডার, তিনটি টিম, যেখানে ইনফিনিটি রয়েছে, লিকুইড রয়েছে, এবং তার সাথে বাংলাদেশ টপ 1। কার হবে অ্যাক্টিভেটেড চ্যাম্পিয়ন রাশ দেখা যাক। 6টি এলিমিনেশন দেখতে পাচ্ছিলাম টিম লিকুইডের কাছে, বাট ইনফিনিটির জন্য এই ম্যাচটা খুবই লাকি একটা ম্যাচ হতে পারে যদি এই ম্যাচে তারা একটা অন্তত 20+ যদি একটা স্কোর করে ফেলতে পারে, তবে আশা করা যাচ্ছে 4 ম্যাচের মধ্যে তারা একটা কনক্লুশন টেনে আনতেও পারে। তো লিকুইড দেখা যাক কি করেন এই জায়গা থেকে, কাকে রেখে কাকে থামাবেন। তাদের হাতের ডান পাশে একটি টিম এবং হাতের বাম পাশে কিন্তু আরেকটি টিম, তারা কিন্তু একেবারে মাঝখানে বসে আছেন। এই মাঝখানে থাকার জায়গাটা কিন্তু এক এক সময় এক এক রকম রূপ কিন্তু দেয়, হতে পারে এটা রিস্কি, হতে পারে একটা অ্যাডভান্টেজেবল। দেখা যাক সেটা কি হয়। এখান থেকে নিয়েছিলেন, এবং সেখান থেকে কিন্তু দেখতে পাচ্ছিলাম এলব্রিক তারা কিন্তু রসদ গুছাচ্ছেন কোন দিক থেকে আসলে অ্যাটাকটা করবেন তারা। অলরেডি 2v2 স্প্লিট কিন্তু দেখতে পাচ্ছিলাম আমরা ইনফিনিটির তরফ থেকে। এখন দেখা যাক ইনফিনিটি এখান থেকে কি করবেন। জেননের সাথে কিন্তু এবার সঙ্গ বেঁধেছেন তার টিম, রাশার গুলো খুব ভালো পারফর্ম করবে তেমনটাই কিন্তু মনে হচ্ছে আমাদের। তোমার কি মনে হচ্ছে? 8টি এলিমিনেশন কিন্তু ইনফিনিটিদের কাছে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। অফকোর্স এক্স্যাক্টলি, সেখানে কিন্তু রাশার গুলোর কাজ হয়ে থাকবে এখন মেইন, এবং স্নাইপার যারা রয়েছে তাদেরও কিন্তু একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করতে হবে। ফেন্সের কাভারে দুটো দল, টিম লিকুইড তারাও সেখানে দাঁড়িয়ে রয়েছে, বাংলাদেশ টপ 1 তারাও দাঁড়িয়ে রয়েছে। সার্কেলটা যখন ক্লোজ ইন করবে, এই কন্ট্রোলটা ছেড়ে, এই কম্পাউন্ডের কন্ট্রোলটা ছেড়ে ইনফিনিটি বের হবে। অন দ্য আদার সাইড ফেন্সের কাভারটাও ছেড়ে কিন্তু বিডি টপ 1 কে বের হতে হবে, এবং টিম লিকুইড তারা ইনফিনিটির জন্য একটা পথের কাটা হয়ে দাঁড়াতে পারে, এবং তারা যদি আক্রমণ করে সেম টাইমে তখন আবার বিপদটা কিন্তু হয়ে যাবে। লিকুইডের প্লেয়ার গুলোকে দেখুন, বান্দারা কোনো লড়াচড়া করছে না, একটা জায়গাতে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। বিডি টপ 1 তারা দুই দিকে এক একটা প্লেয়ার এক এক দিকে গিয়ে দেখছে যে কিভাবে সামনের দিকটা তারা কন্ট্রোলটা নিতে পারবে। বাট এই মুহূর্তে বের হতে হবে টিম ইনফিনিটিকে। একটা কভারে তারা গিয়েছে, গ্রেনেড থ্রো করবে তুসিন, কানেকশন পেলে প্লেয়ার নক হতে পারে, কিন্তু না, কানেকশন অতটা পায়নি, কোনো প্লেয়ারকে নক করতে পারেনি। চতুর্দিক থেকে আক্রমণ করা হচ্ছে টিম ইনফিনিটির উপরে, যে কোনো একটা টিমকে আগে বাছাই করতে হবে, সেইটা করেছে লিকুইডকে। প্রথম নক লিকুইডের টপ 1 আলিফ আরকোসকে নক করেছে, এলিমিনেট করবে আরকোসকে। বাংলাদেশ টপ 1 থেকে রাত ভাই এন্ট্রি করবে, নক করবে, এলিমিনেট। রাত ভাইয়ের আরো একটা ফিনিশ, লাস্ট শট তুসিন, আরো একটা কিল করলো, কনফার্ম নাও দিস ইজ 3v2v2v ফাইট। তুসিনের হাতে M590 মাল্টিপল শট, চতুর্দিক থেকে শুভ মুশফিককে পিক অফ করেছে। টপ 1 ভার্সেস ইনফিনিটি, দ্য লাস্ট ফাইট। টপ 1 ভার্সেস লিকুইড, দ্য লাস্ট ফাইট। একটু সিচুয়েশন প্রান্ত, নিজের দলের সম্পূর্ণ দায়িত্ব তার কাছে। শুভ রাত ভাই মিলে একটা নতুন ইতিহাস রচনা করার জন্য প্রস্তুত। And the booyah goes to